অনেকদিন পর শান্তি করে পেট ভরে এক প্লেট ভাত খেলাম এই লাল মরিচের ভর্তা দিয়ে। মাছ মাংস তরকারি খেতে খেতে মুখটা একেবারে পচে গেল, তাই ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল ভর্তা খাওয়ার। তো যেই কথা সেই কাজ, চলে এসেছি মরিচের ভর্তা বানাতে। কিছু শুকনা মরিচ এখানে অল্প একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এই মরিচের ভর্তা শুটকি দিয়ে বানালেও মজা হয়, কিন্তু শুটকি আবার আমি খাই না, তাই এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছগুলো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারের জারে মরিচগুলো দিয়ে দিয়েছি। তারপর দিলাম কয়েক কোয়া রসুন। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঝটপট করে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। আমি যখনই এই লাল মরিচের ভর্তা খাই তখনই আমার নানির শাশুড়ির কথা অনেক মনে পড়ে যায়। উনি একবার আমাদের কাছে বেড়াতে এসেছিল, তখন আমি বলেছিলাম যে আমার লাল মরিচের ভর্তা খেতে ইচ্ছা করছিল। উনি তখনই নিজে হাতে বেটে আমাকে ভর্তা বানিয়ে খাইয়েছিল। উনি এখন আমাদের মাঝে নেই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। আজকেও একইভাবে আমার ওনার কথা মনে পড়ে গেল। যাই হোক, এই ভর্তাটা আমি তেলে দিব তাই ব্লেন্ড করে ফেলেছি। তারপর কড়াইতে একটু তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিব, লাল লাল হয়ে গেলে তারপর মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। নেড়েচেড়ে একেবারে ভাজা ভাজা করে নিলাম। এই যে মরিচের ভর্তাটা রেডি। আমি একেবারে ভর্তা পাগল। ভর্তা হলে আমার আর কিছুরই দরকার হয় না, শুধুমাত্র ভর্তা দিয়েই আমি এক প্লেট ভাত খাইতে পারি। কচুরলতি আমার অনেক পছন্দ, কিন্তু কাটার অভাবে খাওয়া হয় না। অনেকদিন ধরে লতি খেতে ইচ্ছা করছিল, পরে আমার আম্মু লতি কিনে সুন্দর করে কেটে বেছে তারপর আমাকে দিয়ে গেছে। মা থাকলে কত শান্তি, তাই না? তো সবকিছু তো রেডি, রান্না করতে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না অনেক মজা লাগে, কিন্তু আমার শ্বশুর আবার চিংড়ি মাছ খায় না, তাই সেটা দিয়ে রান্না করতে পারলাম না। আবার এমনিতে মাছ দিয়ে রান্না করলে কাটা কাটা লাগে, এজন্য আমার ভালো লাগে না। তাই পেটের মাছ নিয়েছি যেন কাটা কম হয়। মশলা কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো ভেঙে ছড়িয়ে নিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। আমি লতি একেবারে শুকনা শুকনাই পছন্দ করি। অনেকে একটু মাখা মাখা করে রান্না করে, কিন্তু আমার কাছে একদম শুকনো শুকনোটাই ভালো লাগে, না হলে অনেক সময় গলা চুলকায়। পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে আমি একটা তেলের কড়াইতে এটা আবার তেলে দিয়েছি যেন একেবারে শুকিয়ে যায়। এই যে রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ করে ভাত খেতে বসে গেছি। ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।